আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর কিছুটা নিজেকে সময় দেওয়া লাগে সব মানুষই। এরপর ঘরের বা বাসার কাজকাম শুরু করতে হয়। সবসময় না, বেশিরভাগ টাইমেই দেখা গেছে আগে ঘরদোর গুছাইয়া তারপর রান্নার বা চুলার পাড়ে যাই। এই যে বেডরুম, এরপর জামাকাপড়, ২টা রুম, এরপরে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে এই সাইডটা পরিষ্কার করে তারপর রান্নার পাড়ে বা চুলার পাড়ে গিয়ে নাস্তা বানাই বা রান্নার আয়োজন করি। তো এতে দেখা গেছে আমার মনটা একটু ভালো থাকে, কেননা এক সাইডের কাজগুলো সম্পূর্ণ ক্লিয়ার করে তারপর অন্য সাইডে কাজ করতে ভালো লাগে। তা না হলে রান্নার পাড়ে গেলে দেখা গেছে ওই রুম টুম ওগুলো অগোছালো থাকলে মন মেজাজ তেমন একটা ভালো লাগে না। তো সেই জন্য ওগুলো পরিষ্কার করে ঝাড়ু দিয়ে তারপর আসি রান্নার ঘরে। তো এই যে মন যেমন চায় তেমনই আসলে কর্ম হয়। তো ওই রুমটা গোছানোর পরে এসেছি আমি রুম গুছাতে। আগের কিছু জামা কাপড় ছিল, ওগুলো আমি নামিয়ে নিয়েছি, নিয়ে গুছিয়ে ফেলেছি। আপনাদেরকে আমি বলছিলাম যে ৩টি টিপসের কথা। তো প্রথমত খুব ভোরে ঘুম থেকে ওঠা, ৫টা ৫:৩০টার দিকে। বেশিরভাগ এখন তো ৫:৩০টার দিকে ধরতে গেলে সকাল হয়েই যায়, চারদিকে আলো হয়ে যায়। ৫টার দিকে উঠলেই পারফেক্ট। তখন ইবাদত আছে, নিজেকে কিছু সময় দিতে হয়, যেমন নামাজ পড়তে হয়। এরপর সময় যদি পায় তাহলে কোরআন তেলাওয়াত করে অনেকে। তো আসলে খুব ভোরে ঘুম থেকে উঠলে না কিছুটা সময় বাড়ে, বেলাটা আমাদের জন্য অনেক বেশি বড় হয়ে যায়। ১ ঘন্টা ২ ঘন্টাও কিন্তু অনেক আমাদের জন্য। তো আমরা যেহেতু বাড়তি কাজ করি, যেমন এই যে ভিডিও এডিটিং কিংবা জীবনে সফল হতে হলে আজ পর্যন্ত যত বড় বড় লোকেরা সফল হয়েছে জীবনে, তারা কিন্তু তাদের সবারই কিন্তু একটা টিপস আছে কিংবা ট্রিক্স আছে। সেটা তারা খুব ভোরে ঘুম থেকে ওঠে। তো খুব ভোরে ঘুম থেকে উঠলে দেখা গেছে আমাদের মন মস্তিষ্ক ঠান্ডা থাকে, তাছাড়া পরিবেশও ঠান্ডা থাকে। অন্যান্য সময় দেখা গেছে আমরা যদি কাজ করতে যাই, এই মানে বিভিন্ন নয়েজ, হ্যাঁ, বিভিন্ন মানুষের মো- উম, কথাবার্তা, ডাকাডাকি, কিংবা মোবাইলের যন্ত্রণা, টিভির যন্ত্রণা, গাড়ির যন্ত্রণা, অনেক কিছু আমাদের মন মাইন্ডকে বিভিন্ন দিকে নিয়ে যায়। তো সকালবেলা যেহেতু খুব ভোরে যেহেতু সবকিছু স্থির থাকে, তো আমাদের মন মানসিকতা স্থির থাকে। ওই সময় আসলে ১ ঘন্টা কাজ করলে অন্যান্য বেলা ২-২.৫ ঘন্টার কাজের সমান করা যায়। তো নিজেকে সফল করতে হলে, নিজের কাজগুলোকে এগিয়ে নিতে হলে সর্বপ্রথম আমাদেরকে খুব ভোরে ঘুম থেকে ওঠার একটা রুটিন করতে হবে। আর দ্বিতীয়টা পরিকল্পনা। আসলে পরিকল্পনাবিহীন কাজ কখনোই সুন্দর হয় না, কখনোই গোছালো হয় না। অবশ্যই আমাদেরকে পরিকল্পনা করে নিতে হবে যে আমি কোন কাজটার পরে কোন কাজটা করব, কি রান্না করব। এই জিনিসগুলো যদি আগে থেকে একটু চিন্তা করে রাখা যায় কিংবা সাজিয়ে রাখা যায় মাথার মধ্যে সেট করে, তাহলে কিন্তু কাজ অনেক গোছালো হয়ে যায়, অনেকটাই এগিয়ে যায়। আর তৃতীয় নাম্বার আমাদের কর্মস্পৃহা। অর্থাৎ আমরা যা চিন্তা করেছি, যেভাবে পরিকল্পনা করেছি সেভাবে কাজটা করা। আমরা সফলতার চূড়ায় পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। কারণ আমরা শুধু পরিকল্পনা করেই বসে থাকলে হবে না, আমরা যেভাবে পরিকল্পনা করেছি সেভাবে কাজে লাগাতে হবে। তো প্রথম খুব খুব ভোরে ঘুম থেকে ওঠা, দ্বিতীয় পরিকল্পনা করা, তৃতীয় পরিকল্পনা অনুযায়ী কাজ করা। আমরা প্রত্যেকজন গৃহিণী কিন্তু বুঝি যে বাসার মধ্যে কোন সময় কোন কাজটা করলে আমাদের জন্য পারফেক্ট, আমাদের জন্য উপকারী। তো সেই অনুযায়ী আমরা প্রত্যেকে একটা একটা করে নিজের রুটিন তৈরি করে ফেলতে পারি। আসলে পরিকল্পনাবিহীন আর রুটিনবিহীন জীবন গুছালো হয় না, আর অগুছালো জীবন কখনো সুন্দর হয় না।
আমি বিয়ের আগে স্টুডেন্ট লাইফেও সবসময় রুটিন অনুযায়ী চলতাম। তখন আমি প্রায় 80% রুটিন অনুযায়ী চলতে পারছি, আলহামদুলিল্লাহ। কিন্তু বিয়ের পরে আমি সবসময় রুটিন মেনটেন করি, তো 19-20 হয়ে যায়, 8-20 হয়ে যায়, কিন্তু তারপর আমি সবসময় রুটিন লিখে রাখি। আসলে এই সমস্ত টিপস একজনকে খুব বেশি সফল করতে না পারলেও, ধরেন যদি পারফেক্টলি পালন করতে পারে তাহলে সে অবশ্যই অবশ্যই সফল হবে। আর যদি না করে, ধরেন আমাদের মতো কখনো এদিক সেদিক হয়ে যায়ও, তারপরও আমি মনে করি যে এই জিনিসগুলো একজন মানুষকে সর্বোচ্চ চূড়া না পৌঁছাতে পারলেও অনেকটাই জীবনে উন্নতি করতে পারবে, অনেকটাই উপকারে আসবে। তো যাই হোক, কথা বলতে বলতে আমার সব কাজ শেষ হয়ে গিয়েছে। আমি কই মাছ ভাজি করেছিলাম পেঁয়াজ দিয়ে, কই মাছ ভুনা করেছিলাম, আর হচ্ছে শাপলা দিয়ে মাছ দিয়ে একটু ঝোল করেছিলাম। আর এই তো কালকের তরকারি ছিল, আসলে সবসময় থাকে না, মাঝে মধ্যে থাকে। ধনিয়া পাতার ভর্তা বানিয়েছি। এই তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।